এই যে কয়েকদিন ধরে আমাদের দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে একটা অস্থিরতা শুরু হয়েছে। আজকে আপনারা অনেকে জেনে গিয়েছেন বাংলাদেশে বিপিএল এর খেলা চলছিল, বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা চলছিল। হঠাৎ করে খেলা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? আমাদের দেশের কিছু ক্রিকেটার, তাদের দাবি হলো আমাদের দেশের ক্রিকেট বোর্ডের এক পরিচালক, উনি তাদের বিরুদ্ধে কিছু অপ্রাসঙ্গিক কথা বলেছেন, অসহিষ্ণু কথা বলেছেন। আসল কথা হলো তিনি যেটা বলেছেন, যদিও এইভাবে বলা ঠিক না, কিন্তু কথা কিন্তু এটাই বাস্তব। এরা এই জাতিকে কি দিতে পেরেছে? এদের পিছনে এক একজনের গাড়ি বাড়ি টাকা পয়সার কোনো অভাব নাই, অবশ্যই দেওয়া উচিত, কিন্তু তার বিনিময়ে আপনি এই দেশকে, এই দেশের মানুষকে কি দিতে পেরেছেন? কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের দেশের ক্রিকেটার এরা হচ্ছে বহির্বিশ্বে হাসির পাত্র। এখন কথা হলো, আসলে এখানে শুধু খেলার সাথে সম্পৃক্ত নয় বিষয়টা, এর বিরুদ্ধে এর সাথে গভীর চক্রান্ত জড়িত। যে কোনো মূল্যে বাংলাদেশকে পৃথিবীর বুকে ছোট করে দেখাতে হবে, একটা অস্থিরতা তৈরি করতে হবে। আর আমাদের দেশের এই নাদান খেলোয়াড়গুলো কিছু ষড়যন্ত্রে চক্রান্তের ফাঁদে পা দিচ্ছে। আমরা বলবো, ও ভাইয়েরা, দেশের বিরুদ্ধে গিয়ে, দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে, পাবলিক সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে এমন কোনো কাজ করবেন না যার কারণে সারা দেশের মানুষ আপনাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে যায়। কথা বলে ঠিক না বে ঠিক? সুতরাং এদেশের 18 কোটি প্রত্যেকটা মুসলমানকে যার যার জায়গা থেকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। এদেশকে ভালোবাসতে শিখিয়ে গিয়েছে আমাদের প্রিয় ভাই শহীদ শরীফ উসমান হাদি। কথা বলেন ঠিক না বে ঠিক? দেশকে কিভাবে ভালোবাসতে হবে মানুষের জন্য, এদেশের নির্যাতিত নিপীড়িত নিগৃহীত রক্তাক্ত মানুষের জন্য কিভাবে কথা বলতে হবে, কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, তা তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। একজন মানুষ কতটা আদর্শবান, ইসলামকে কিভাবে ভালোবেসেছেন। আমাদের দেশের নেতারা এক একজন এক একভাবে তাদের নির্বাচনী কার্যক্রম, নির্বাচন পরিচালনা করতে শুরু করে দেয়। আর আমাদের প্রিয় শহীদ উসমান হাদি ভাই ফজরের নামাজ পড়ে তিনি তার নির্বাচনী প্রচারণায় বের হতেন। কোনো গার্ড নাই, বডি গার্ড নাই, কোনো আনসার নাই, পুলিশ নাই, একা 100। কারণ তার অন্তরে আল্লাহর প্রতি শতভাগ ঈমান ছিল। তিনি বলতেন যে এই কথা বলতে গিয়ে হয়তোবা আমি শহীদ হয়ে যেতে পারি, আমার বুকে গুলি লাগতে পারে, তারপরে আমার কোনো ভয় নেই। আমি যদি দেশের কথা বলতে বলতে, মানুষের কথা বলতে বলতে শহীদ হয়ে যায়, তারপর আমার অন্তরে বিন্দু পরিমাণ আফসোস নাই। এমন কথা বলেছেন কিনা? আল্লাহ পাক তাকে শহীদ হিসাবে কবুল করেছেন। তিনি তো শুধু হতে চেয়েছিলেন একজন এমপি, তার জানাজায় আমি নিজে শরীক হয়েছি। জুড়ে বলুন মারহাবা। আমি দেখেছি এদেশের মানুষ শহীদ শরীফ উসমান হাদিকে তারা তাদের যেই পরিমাণ বুক ভরা ভালোবাসা দিয়েছেন, মহাব্বত দিয়েছেন, শ্রদ্ধা দিয়েছেন, এদেশের কোনো প্রধানমন্ত্রী, এদেশের কোনো প্রেসিডেন্টের পক্ষেও এই ভালোবাসা অর্জন করা সম্ভব নয়। কেন? কারণ হলো তিনি এই দেশের মানুষকে তার নিজের চাইতে, জীবনের চাইতে বেশি ভালোবেসেছিলেন। এদেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কেন তাকে দূরে সরিয়ে দেওয়া হলো? এদেশে রাজনীতি তো অনেকেই করে, অনেকেই অনেক ধরনের বিভিন্ন ন্যারেটিভ, বিভিন্ন বক্তব্য, বিভিন্ন মতামত প্রতিষ্ঠা করতে চায়, কারো কিছু হয় না। তার কেন হয়ে গেল? কারণ মুনাফিকরা জানতো এর ঈমান বড় মজবুত, দেশপ্রেম বড় গভীর। এই লোকটা যদি বেঁচে থাকে আমাদের অনেকেরই সমস্যা হয়ে যাবে। সুতরাং আজকে আমি আপনাদের কুমিল্লার এই নাঙ্গলকোট থেকে মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের ভাই শহীদ শরীফ উসমান হাদির জন্য আল্লাহ পাকের দরবারে কায়ম মনোবাক্যে প্রার্থনা করছি, আল্লাহ পাক এই শহীদ শরীফ উসমান হাদি ভাইকে প্রকৃত শহীদ হিসাবে কবুল করে নিন। আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন। এবং রাষ্ট্রের কাছে আমাদের পরিপূর্ণ আবদার থাকবে, উদাত্ত আহ্বান থাকবে, রাষ্ট্রীয়ভাবে শহীদ উসমান হাদির জন্য যথাযথ সম্মান এবং মর্যাদার ব্যবস্থা করা হোক। আসুন আমরা আলোচনায় ঢুকি। ইমানদার আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করতে পারে না। এবার যারা মসজিদ নির্মাণ করবে
আল্লাহর ঘর মসজিদকে যারা ভালোবাসবে আল্লাহ পাকের পক্ষ থেকে কি পুরস্কার শুনুন। রব্বুল আলামিন সর্বশেষ জানিয়ে দিলেন, ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই কাজগুলো যারা করবে, আমার ঘর মসজিদ যারা নির্মাণ করবে, আমার ঘর মসজিদকে যারা আবাদ করবে, মসজিদকে যারা ভালোবাসবে, আমি রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়া দিব। হেদায়েত পাওয়ার মানে হলো রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন কেন? রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23টি বছর ধরে কোরআনে কারীম নাজিল করেছেন। তার কারণ কি? তার কারণ হলো রব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, ইটস এ বুক লা রাইবা ফীহি, whereof there is no doubt, হুদাল লিল মুত্তাকিন, a guidance to those who fear Allah। এই কোরআনে কারীম রব্বুল আলামিন বিশ্ববাসীর হেদায়েতের জন্য নাজিল করেছেন। কোরআন কাদেরকে হেদায়েত দেখাবে? যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে। আল্লাহর ভয় তাকওয়ার নূর দিয়ে যারা নিজেদের অন্তরটাকে পরিপূর্ণরূপে সাজাতে পেরেছে, তাদেরকে রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে হেদায়েত দিবেন। আর জান্নাতে যাওয়ার জন্য একটাই শর্ত, সেটা হলো হেদায়েত লাগবে। হেদায়েত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। যারা হেদায়েতের পথে নিজেদেরকে পরিচালিত করবে, কোরআনে কারীম তাদেরকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। রাস্তা দুইটা, একটা হেদায়েত, একটা দলালাত। হেদায়েতের রাস্তা জান্নাতের রাস্তা, দলালাত গুমরাহির রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। আর রব্বুল আলামিন মসজিদকে যারা ভালোবাসবে, মসজিদ যারা আবাদ করবে, রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে তাদেরকে একেবারে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে মসজিদকে যারা ভালোবাসবে তাদের সম্মান মর্যাদা কত বেশি, আসুন আমরা শুনি। কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে? রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়াই থাকবে না। সেই দিন 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিয়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষের মধ্য থেকে একটা শ্রেণীর নাম হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের অন্তর, যাদের হৃদয় সব সময় আল্লাহর ঘর মসজিদের সঙ্গে যুক্ত থাকে। তার মানে কি? তার মানে হলো ফজরের নামাজ আল্লাহর বান্দা আদায় করেছেন। ফজর আদায় করার পর তার মনের মধ্যে চিন্তা শুরু হয়ে যায়, পেরেশানি শুরু হয়ে যায়। ফজর তো আদায় করলাম, জোহর কোন জায়গায় কিভাবে আদায় করব? জোহর আদায় করা শেষ হয়ে যায়, আসর নিয়ে টেনশন শুরু হয়ে যায়। আসর আদায় করা শুরু হয়ে যায়, এবার তার অন্তরে মাগরিব নিয়ে টেনশন শুরু হয়ে যায়। মাগরিব আদায় করা শেষ হয়ে যায়, এবার আল্লাহর বান্দার অন্তরে এশা নিয়ে টেনশন শুরু হয়ে যায়। আল্লাহর বান্দা এশা নামাজ যখন আদায় করে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ হয়ে, সবচাইতে নিশ্চিন্ত হয়ে, পেরেশানি মুক্ত হয়ে আল্লাহর বান্দা তার বিছানায় ঘুমাতে যায়। এই যে মসজিদের ভালোবাসা, মসজিদের মহাব্বত, মসজিদের প্রেম ভালোবাসা হৃদয় থেকে দূর করতে পারে না। সেই জন্য রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার আরশের নিচে এই লোকগুলোকে ছায়া দিয়া দিবেন। যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, যারা আল্লাহর ঘর মসজিদে নামাজ আদায় করবে, আল্লাহর ঘর মসজিদ কি যারা প্রতিষ্ঠা করবে, এই মানুষগুলো প্রকৃতপক্ষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয়ে যায়। যেটা বলুন আল্লাহু আকবার।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। তার মানে মসজিদ যারাই আবাদ করে, মসজিদ যারাই নির্মাণ করে, তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত আদায় করে। যিনি বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে রাজমিস্ত্রি হয়ে আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ নির্মাণ করলেন। যুগাল ছিল কে? আরে এক পয়গম্বর, তার কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজনে মিলে মসজিদ নির্মাণ করলেন। মসজিদ নির্মাণ করা শেষ, এবার রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। স্মরণ করুন সেই মুহূর্তের কথা যখন আমার পয়গম্বর ইব্রাহিম এবং তার সন্তান ইসমাইল দুইজনে মিলে আমার ঘর মসজিদ নির্মাণ করলেন। এরপরে মসজিদ নির্মাণ হয়ে গেল, দুইজন মিলে আমার কাছে দোয়া করলেন। আমি রব্বুল আলামিনকে তারা ডাক দিলেন। তারা আমাকে ডাক দিয়া বলবেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তারা আমাকে ডাক দিলেন আর বললেন, ও রব্বুল আলামিন, মসজিদ তো নির্মাণ করলাম, শতভাগ ইখলাস দিয়ে, শতভাগ নিষ্ঠা দিয়ে, আন্তরিকতা সহকারে মসজিদ আমরা নির্মাণ করলাম। রব্বুল আলামিন, আমাদের আমল যদি কবুল না হয় তাহলে সম্পূর্ণ পরিশ্রমিত আমাদের বৃথা যাবে। সুতরাং রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের এই আমলটাকে তুমি কবুল করে নাও। আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদ নির্মাণ করলেন। বিন্দু পরিমাণ অহংকার নাই, তাকাব্বুর নাই, বরত্ব নাই। আপনি যত বড় আমলই করুন না কেন, কোনো গর্ব করা যাবে, অহংকার করা যাবে কখনো নয়। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন বলে আপনি কাজটা করতে পারছেন। তাহলে মসজিদ যারা নির্মাণ করবে এরা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত আদায় করে। যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী যে বা যারাই মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। কারণ মসজিদ নির্মাণ করেছেন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মসজিদের নাম কি? মসজিদে নববী। মসজিদে নববী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। পথিমধ্যে নিজের জন্য, সাহাবায়ে কেরামের জন্য কোনো বাড়ি বানালেন না, কোনো ঘর বানালেন না। কি বানালেন? সর্বপ্রথম মসজিদ নির্মাণ করলেন মসজিদে কুবায়। যারা হজ করে এসেছেন তারা জানেন, কুবা, মসজিদে কুবা, কুবা এলাকায় একটা মসজিদ রয়েছে। আল্লাহর নবী হযরতে আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এরপরে মদিনায় পৌঁছে সর্বপ্রথম যেই কাজটা তিনি করলেন, মসজিদে কুবা তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে নির্মাণ করলেন। আল্লাহর নবী এবার বললেন, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম মসজিদ আমার হাত দিয়ে আমি নির্মাণ করেছি। এই মসজিদে যারা এক ওয়াক্ত নামাজ আদায় করবে, রব্বুল আলামিন বান্দার আমল নামায় একটা উমরা করার সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। তার মানে হলো গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মসজিদে কুবায় যদি এক ওয়াক্ত নামাজ কোনো ব্যক্তি আদায় করে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবেন। আল্লাহর নবী এবার মদিনায় পৌঁছে গেলেন। সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে তিনি মসজিদে নববী নির্মাণ করলেন। আরে কত সুন্দর ছিল সেই দৃশ্য। সাহাবায়ে কেরাম, আনসার এবং মুহাজির সবাই মিলে মসজিদে নববীর জন্য মাথায় করে তারা ইট নিয়ে যাচ্ছেন, বালু নিয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম নিজেদের মাথায় করে খেজুর গাছগুলো নিয়ে যাচ্ছেন মসজিদে নববীর জন্য। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের এই দৃশ্য দেখে
আনন্দিত হয়ে গেলেন, রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা। ও রব্বুল আলামিন, এই মসজিদ নির্মাণের বিনিময়ে দুনিয়াতে কোনো সুখ চাই না, দুনিয়াতে কোনো শান্তি চাই না, দুনিয়াতে তোমার কাছে কোনো পুরস্কার চাই না। ও রব্বুল আলামিন, একমাত্র পুরস্কার চাই পরকালে এই মসজিদ নির্মাণের বিনিময়ে জান্নাতের মধ্যে তুমি আমাদের জন্য ঘর বানিয়ে দাও। ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। ও রব্বুল আলামিন, দুনিয়াতে কোনো সুখ চাইলাম না, শান্তি চাইলাম না, একটি মাত্র চাওয়া এই মসজিদে নববী নির্মাণ করার কারণে কাল কিয়ামতের ময়দানে আনসার এবং মুহাজির সবাইকে তুমি ক্ষমা করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আনসার আর মুহাজিরদের জন্য তিনি দোয়া করলেন, কিন্তু কিয়ামত পর্যন্ত যত মানুষ মসজিদ নির্মাণ করবে, যত মানুষ মসজিদের জন্য জায়গা দিবে, যত মানুষ মসজিদের জন্য জমি দিবে, সমস্ত মানুষ রাসূলের এই দোয়ার মধ্যে তারা শামিল হয়ে যাবে। সুতরাং আজকে যারা এই মসজিদ নির্মাণ করলেন, এই মসজিদের জায়গা জমি যারা দিলেন, শুধু তারা না, যারা যার যার জায়গা থেকে, সবার সামর্থ্য কি একরকম নাকি? অনেকে আছেন 1 লক্ষ টাকাও দিয়েছেন, আবার অনেকে আছেন 500 টাকা দিয়েছেন, আবার অনেকে আছেন 10 টাকাও দিয়েছেন, কিন্তু রব্বুল আলামিন এই 10 টাকার বিনিময়ে তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দিবেন। কারণ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান কামাফ হাসিকাতাতিন আও আসগার। যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহরই সন্তুষ্টির জন্য মসজিদ বানাবে, হতে পারে সেই মসজিদটার সীমানা, সেটির আয়তন একটি ছোট্ট পাখির বাসার সমান হতে পারে। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রব্বুল আলামিন তার এই দানের বিনিময়ে তার জন্য জান্নাতের মধ্যে সুউচ্চ প্রাসাদ বানিয়ে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তার মানে দান ছোট হলেও যদি ইখলাস থাকে, এই ইখলাসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট, তার জন্য বিশাল ঘর আল্লাহ পাক জান্নাতের মধ্যে বানিয়ে দিতে পারেন। তবে ইখলাস থাকতে হবে, দুনিয়াতে নিজেকে বড় হিসাবে প্রতিষ্ঠা করার জন্য নয়। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 3য় খলিফা, নাম শুনছেন আপনারা? জান্নাতে, দুনিয়াতে থাকতেই জান্নাতের সংবাদ পেয়েছেন। রাসূল 10 জন মানুষের নাম ধরে ধরে বলেছেন, এই মানুষগুলো জান্নাতি। তার মধ্য থেকে 3 নম্বরে যে নামটা বলেছেন সেটি হলো হযরত উসমান ইবনে আফফান। হযরত উসমান ইবনে আফফান উনি যখন মুসল্লিদের সংখ্যা বেড়ে গেল মসজিদে নববীতে, উনি মসজিদে নববীর এক্সটেনশন করতে লাগলেন, জায়গা বাড়াতে লাগলেন। কিছু লোক বাধা দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মসজিদ বানিয়েছেন আপনি ওই মসজিদ বানাবেন, ওইটা বড় করবেন। হযরত উসমান তখন বললেন, আমি রাসূলের মুখ থেকে শুনেছি, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানিয়ে দিবেন। আর তোমরা আমাকে মসজিদ নির্মাণ করতে বাধা দাও? তিনি কারো কথা শুনলেন না। এখন আপনারা যারা হজ করেছেন, এখন যে জায়গায় মসজিদে নববীর মিম্বার, এই পর্যন্ত হযরত উসমান বৃদ্ধি করেছেন। এরপরে পেছনে আর বৃদ্ধি হয় না, সামনে বৃদ্ধি হয়েছে। খলিফা হারুনুর রশিদ যখন এই হাদিসটা শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ নির্মাণের বিনিময়ে জান্নাতের মধ্যে বালাখানা বানিয়ে দিবেন, তাকে তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক টাকা দিয়েছিলেন, পয়সা দিয়েছিলেন, ক্ষমতা দিয়েছিলেন। তখন উনি ঘোষণা দিলেন, আমি আমার নিজের অর্থায়নে, নিজের টাকায় একটা মসজিদ নির্মাণ করব, তোমরা কেউ এখানে সাহায্য করবে না, সহযোগিতা করবে না। খলিফা হারুনুর রশিদ নিজের টাকায়, নিজের অর্থায়নে তিনি মসজিদ নির্মাণ করলেন। এক সময় মসজিদ নির্মাণ শেষ হয়ে গেল। এক রাত্রিতে তিনি ঘুমিয়ে আছেন।
এমন সময় আল্লাহর ফেরেশতা তার কাছে চলে এসেছে। ফেরেশতা এসে বলে, চলেন, মসজিদ নির্মাণ করেছেন, বিনিময়ে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য বালাখানা বানিয়েছেন, প্রাসাদ বানিয়েছেন, সেই প্রাসাদ আপনি দেখবেন। খলিফা হারুনুর রশিদ ফেরেশতার সঙ্গে চলতে লাগলেন। চলতে চলতে এক সময় তিনি তার ঘরের কাছে চলে গেলেন। বাইরে গিয়ে দেখেন মসজিদের সামনে সুন্দর করে খলিফা হারুনুর রশিদের নাম লেখা রয়েছে। খলিফা হারুনুর রশিদ অবাক হয়ে গেলেন। এত সুন্দর ঘর, এত সুন্দর প্যালেস, এত সুন্দর বালাখানা জিন্দেগিতে কোনোদিন খলিফা হারুনুর রশিদ দেখে নাই। জান্নাত তো জান্নাতের মধ্যে, ঠিক কিনা? ওই যে কবি বলে, গান গায়, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, ঠিক কিনা? মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জোরে বলুন মারহাবা। খলিফা হারুনুর রশিদ অবাক হয়ে গেলেন, কারণ জান্নাত তো জান্নাতের মতোই। জান্নাত তো এমন সুন্দর জায়গা, যেই জান্নাত সম্পর্কে দুনিয়ার মানুষ আজ পর্যন্ত পরিপূর্ণ ধারণা কোনো মানুষ লাভ করতে পারে নাই। রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বললেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা রাআত আইনুন ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য, আমি আমার ইমানদার বান্দাদের জন্য যেই জান্নাত আমি প্রস্তুত করে রেখে দিয়েছি, ওই জান্নাত আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ দেখতে পারে নাই, দুনিয়ার কোনো চোখ ওই জান্নাত দেখতে পারে নাই, দুনিয়ার কোনো কান ওই জান্নাতের পরিপূর্ণ ধারণা লাভ করতে পারে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাত নিয়ে কল্পনা করবে এমন কোন অন্তর, এমন কোন ডিজাইনারের জন্ম দুনিয়াতে হয় নাই। খলিফা হারুনুর রশিদ অবাক হয়ে গেলেন। এবার নিজের ঘর দেখা শেষ হয়ে গেল, সামনে অগ্রসর হলেন। এবার দেখতে পেলেন তার ঘরের মতো আরেকটা ঘর, যেই ঘরের সামনে নেম প্লেটের মধ্যে নাম দেওয়া আছে আহমদ, আহমদ নাম দেওয়া আছে। সেই ঘরের মধ্যে এবার তিনি প্রবেশ করতে চাইলেন। এবার তাকে বলা হলো, এটি আপনার ঘর নয়, এটি হলো আপনার বাড়ির একজন মিস্ত্রি, যিনি আপনার ঘর মসজিদ নির্মাণ করেছেন, ওই মসজিদের ঘর হলো এই জান্নাত। তিনি অবাক হয়ে গেলেন, ব্যাপার কি? মসজিদ তো বানালাম আমি, মসজিদ নির্মাণ করলাম আমি, তাহলে আমার ঘর মসজিদের সঙ্গে আরেকটা জান্নাত কেমন করে হয়ে গেল? এবার এমনি চিন্তা করতে করতে তার ঘুম ভেঙে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন সকাল বেলায় খলিফা হারুনুর রশিদ যত মিস্ত্রি, রাজমিস্ত্রি সবাই মিলে মসজিদ নির্মাণ করেছিল, সবাইকে তিনি নিজের বাড়িতে দাওয়াত করলেন, দামি দামি খাবারের ব্যবস্থা করলেন, মেহমানদারি করলেন। সর্বশেষ তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে আহমদ নামের কে আছে? একজন বলে আমি। খলিফা হারুনুর রশিদ বললেন, আল্লাহর বান্দা, এমন সুন্দর কি, এমন কি ভালো কাজ তুমি করে ফেললে, যেই ভালো কাজের কারণে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার ঘরের সঙ্গে তোমার ঘরটাকে বানিয়ে দিয়েছেন। আল্লাহর বান্দা জবাব দিলেন, বলার মতো এমন কোনো কাজ করতে পারি নাই।
তবে আপনি যেহেতু ঘোষণা দিয়েছিলেন আপনার এই মসজিদের মধ্যে আর কেউ শরীক হতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে না, এই চিন্তা করে আমি তো টাকা দিতে পারি নাই, পয়সা দিতে পারি নাই, আমি আমার বাড়িতে গেলাম। বাড়িতে যাবার পর আমার বাবার কাছ থেকে যে জায়গাটা পেয়েছিলাম, যেই জমিটা আমি পেয়েছিলাম, ওই জায়গার মধ্যে কূপ খনন করতে গেলাম। কূপ খনন করতে গিয়ে কিছু সাদা সাদা পাথর আমি পেয়ে গেলাম, যেই পাথরের রংগুলো, কালারগুলো আপনার ঘর মসজিদের পাথরের সঙ্গে মিলে যায়। সেই পাথরগুলো উঠিয়ে নিলাম। রাতের বেলায় চুপি চুপি আপনার রাখা সেই পাথরের স্তূপের মধ্যে আমার সেই কয়েক টুকরা পাথরও আমি রেখে দিলাম। আর আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন, একাকী সম্পূর্ণ মসজিদ আমি বানাবো এমন তৌফিক তো তুমি আমাকে দেও নাই। রব্বুল আলামিন, কাল কিয়ামতের ময়দানে তোমার দামি দামি বড়লোক বান্দাদেরকে যখন জান্নাতের মধ্যে বালাখানা দিবা, মেহেরবানি করে এই পাথরের বিনিময়ে জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর তুমি বরাদ্দ করে দিও। খলিফা হারুনুর রশিদ অবাক হয়ে গেলেন, আল্লাহর বান্দাকে কাছে নিয়ে গেলেন, বুকের মধ্যে বুক মিলিয়ে এবার তাকে বললেন, নরি আল্লাহর বান্দা, সত্যি সত্যি রব্বুল আলামিন তোমার দোয়াটাকে কবুল করে জান্নাতের মধ্যে তোমার জন্য বালাখানা বানিয়ে দিয়েছে। যদি একটা আওয়াজ দেব না আল্লাহু আকবার। তাহলে জান্নাত আল্লাহ রব্বুল আলামিন দিবেন কেন? এই মসজিদ নির্মাণের কারণে। আজকে যারা মসজিদ নির্মাণ করেছেন তারা অনেক সৌভাগ্যবান। তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন তাদের প্রত্যেকের জন্য জান্নাতের মধ্যে বালাখানা প্রাসাদ বানিয়ে দেন। আর অল্প কিছুক্ষণ আলোচনা হবে, এরপর ইনশাআল্লাহ আমরা মুনাজাতের দিকে চলে যাব। একটা আয়াত আমি তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে। আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একাধিক জায়গায় বলেছে। আয়াতটা হলো, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমার আগে যিনি আলোচনা করেছিলেন সম্ভবত মেহেদী হাসান আজাদী সাহেব, উনি পিতামাতার খেদমত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি সামান্য শুনেছিলাম। আমি অল্প কিছু সময় পিতামাতার খেদমত সম্পর্কে আলোচনা করব। কারণ হলো আজকে এই ওয়াজটার বড় দরকার। যেই পিতামাতা নিজের মাথার গাম পায়ে ফেলে সন্তানকে লালন করেন, পালন করেন, মানুষ করেন, অনেক সন্তান নিজের মায়ের সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করে। কথা বলেন ঠিক না বেঠিক? রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে সুন্দর আচরণ করার জন্য নির্দেশ দিয়ে দিলাম। তার কারণ হলো, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করলে, গর্ভে ধারণ করে দায়িত্ব শেষ হয় নাই। এরপরে দীর্ঘ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর পৃথিবীর সবচাইতে কষ্ট সহ্য করে, বেদনা সহ্য করে মা তোমাকে এই পৃথিবীর আলো তোমাকে দেখিয়েছেন। একজন মা সন্তান জন্ম দিতে গিয়ে কি পরিমাণ কষ্ট সহ্য করে। মেডিকেল সায়েন্স বলে একজন সুস্থ সবল শক্তিশালী মানুষ সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একজন মা সন্তান জন্ম দিতে গিয়ে 55 ইউনিট ব্যথা সহ্য করেছেন। তার মানে হলো মেডিকেল সায়েন্স বলে একজন সুস্থ সবল মানুষের একসঙ্গে যদি তার শরীর থেকে 20টা হাড্ডি ভেঙে যায়, এই মানুষটার যেই পরিমাণ কষ্ট হবে, একজন মা সন্তান জন্ম দিতে গিয়ে এই পরিমাণ কষ্ট সহ্য করেছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। মায়ের দায়িত্ব শেষ হয়ে যায় নাই। এবার মা দীর্ঘ 2.5 বছর পর্যন্ত সন্তানের জন্য কষ্ট করলেন, সন্তানকে দুধ পান করালেন। এই সন্তানকে লালন করতে গিয়ে, সন্তানকে পালন করতে গিয়ে মা এত পরিমাণ কষ্ট করেছেন, কষ্ট সহ্য তিনি করেছেন। সারাদিন পরিশ্রম করে ক্লান্ত দেহ নিয়ে রাতের বেলায় মা ঘুমিয়েছেন। এমন সময়
সন্তানের ক্ষুধা লেগে গেছে, সন্তান কান্না শুরু করেছে, মুহূর্তের মধ্যেই মায়ের ঘুম ভেঙে গিয়েছে। মা মুহূর্তের মধ্যে সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। বাবাও কিন্তু সন্তানের জন্য কম কষ্ট করেন নাই। যেই বাবা সব সময় এক সময় বাজারের সবচাইতে দামি কাপড়টা পরতেন, দামি শার্টটা যেই বাবা পরতেন, দামি সুজোড়া যেই বাবা পরতেন, আজকে সন্তানের কারণে সন্তানের সুখের চিন্তা করে ওই বাবা একটি মাত্র শার্ট পরে একটি মাত্র লুঙ্গি দিয়ে বছরটা কাটিয়ে দেয়। এই জন্য রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়ালা তানহারহুমা, তুমি তোমার বাবার সঙ্গে উঁচু আওয়াজে কথা বলবে না, তুমি তোমার মা বাবাকে কোনোদিন ধমক দিবে না। পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার সেবা করতে হবে। এই পৃথিবীতে রব্বুল আলামিন সবচাইতে গুরুত্ব দিয়েছেন তার নিজের ইবাদতকে, এরপরে সবচাইতে গুরুত্ব দিয়েছেন পিতামাতার খেদমতকে, পিতামাতার সেবাকে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমলের নাম কি? আল্লাহর নবী জবাব দিলেন, আসসালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো যথা সময়ে সঠিক নামাজ আদায় করা, সঠিকভাবে নামাজ আদায় করা, এই আমলটা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় আমল। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন, এরপরে আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয় আমল কোনটি? আল্লাহ নবী আবার জবাব দিলেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা আল্লাহর ইবাদতের পর সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ফজিলতের বিষয়। আল্লাহ নবী বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার সন্তানের, তোমার বেহেশত, তোমার বেহেশত, তোমার সন্তানের বেহেশত। যদি কোনো সন্তান সুন্দরভাবে মায়ের খেদমত করতে পারে, এই মায়ের খেদমতের বিনিময়ে রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়া দিবেন। পিতামাতার খেদমত, পিতামাতার সেবা একজন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে? ছোট্ট একটা ঘটনা, এই ঘটনা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বড় জালিলুল কদর পয়গম্বর না? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলতেন, এজন্য নাম হয়ে গেছে কালিমুল্লাহ। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলতেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি প্রশ্ন করলেন, রব্বুল আলামিন মাইয়াকুনু জালিসি ফিল জান্নাহ, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার সঙ্গী কে হবে, আমার জালিস কে হবে, সেই বিষয়টা তুমি আমাকে জানিয়ে দাও। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়াকুনু জালিসুকা কাসসারুন, জান্নাতের মধ্যে তোমার সঙ্গী হবে একজন সামান্য কসাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। কোন নবী নন, কোন ইমাম নন, কোন আলেম নন, একজন সামান্য কসাই কেমন করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হয়ে যান? হযরত মূসা বললেন, রব্বুল আলামিন এই মানুষটাকে আমি দেখতে চাই। রব্বুল আলামিন বললেন, ও মূসা, ওই বাজারে চলে যাও, অমুক বাজারে গিয়ে দেখবো ওই মোড়ের মধ্যে একজন মানুষ গোশত বিক্রি করে। যেই মানুষটা গোশত বিক্রি করে ওই মানুষটাই জান্নাতের মধ্যে তোমার সঙ্গী হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে চলে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন আল্লাহর বান্দা গোশত কাটে, গোশত বিক্রি করে, মানুষ টাকা দেয়, উনি টাকা নেন আবার ফেরত দেন, স্পেশাল কোনো আমল আল্লাহর বান্দা করে না। দেখতে দেখতে সকাল গনিয়ে সন্ধ্যা হয়ে গেল। আল্লাহর বান্দা বড় একটা গোশতের টুকরা নিয়ে
একটা ব্যাগের মধ্যে বললেন। এরপরে গোশতের টুকরাটা নিয়ে দোকানটা বন্ধ করে তিনি বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, দোকানের মধ্যে স্পেশাল কোনো আমল তো আমি দেখতে পেলাম না। বাড়িতে যাই, বাড়িতে গিয়ে স্পেশাল কোন আমল তার মধ্যে আমি দেখতে পাই কিনা। আল্লাহর বান্দার পিছন পিছন চলতে লাগলেন। আল্লাহর বান্দা এক সময় বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে পৌঁছার পর ভিতর থেকে দরজা লাগিয়ে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় আঘাত করলেন। আল্লাহর বান্দা ভিতর থেকে জিজ্ঞাসা করলেন, কে? হযরত মূসা বললেন, দূর দেশ থেকে এসেছি, মুসাফির মানুষ। আজকের রাতটা আমি আপনার সঙ্গে অতিক্রম করতে চাই, কাটাতে চাই। আল্লাহর বান্দা বললেন, ঠিক আছে, রাত্রি যাপন করতে পারবেন, তবে শর্ত হলো সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমার বাড়ি ছেড়ে আপনাকে চলে যেতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, শর্ত কবুল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে ঢুকলেন। একটা ঘরের মধ্যে তিনি বসে আছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করতে লাগলেন আল্লাহর বান্দা স্পেশাল কি আমল তিনি করেন। হযরত মূসা দেখতে পেলেন আল্লাহর বান্দা একটা ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের ভিতর ঢুকে একটা মাছার উপর থেকে একজন বৃদ্ধাকে তিনি নামিয়ে এলেন, বাইরে নিয়ে আসলেন। এরপরে আল্লাহর বান্দিকে গোসল করালেন। নরম কাপড় দিয়ে আল্লাহর বান্দির শরীরটা তিনি মুছে দিলেন। গোশতগুলো ছোট ছোট টুকরা করলেন, রুটি বানালেন, গোশত রান্না করলেন। গোশত যখন রান্না হয়ে গেল, আল্লাহর বান্দি এবার সেই গোশতের টুকরা, রুটির টুকরাগুলো সে আল্লাহর বান্দির মুখের মধ্যে তুলে দিতে লাগলেন। আল্লাহর বান্দি কষ্ট করে খাবারগুলো খান। খাবার যখন খাওয়া শেষ হয়ে যায়, আল্লাহর বান্দি বিড়বিড় করে ফিস ফিস করে যেন তিনি কি বলেন। আর তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা কষায় তিনি হু হু করে হেসে উঠেন। যেটা বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু অবাক হচ্ছেন, ব্যাপার কি ঘটনা। আল্লাহর বান্দার খাবার শেষ হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খাবার তিনি নিয়ে এলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাবার দিলেন। হযরত মূসা বললেন, এক শর্তে আপনার মেহমানদারি কবুল করতে পারি, আমাকে বলতে হবে আল্লাহর বান্দি তিনি কি। আবার দেখতে পেলাম আপনি খাবারগুলো তুলে দেন, খাবার শেষ হয়ে যায়, আর বিড়বিড় করে তিনি যেন কি বলেন, আর আপনি হু করে হেসে উঠেন, ব্যাপার কি। আল্লাহর বান্দা এবার জবাব দিতে লাগলেন, এই যে বিদ্যা আল্লাহর বান্দি, তিনি হলেন আমার মা। এই দুনিয়াতে আমি ছাড়া আমার মায়ের কেউ নাই, আর আমার মা ছাড়াও আমার আর এই দুনিয়াতে কেউ নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই যে দেখতে পেলাম খাবারগুলো তুলে দিলেন। খাবার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি কি যেন বললেন, তিনি আপনি হেসে উঠলেন। আল্লাহর বান্দা এবার জবাব দিলেন, আমি যখন খাবারগুলো তুলে দিচ্ছিলাম, খাবার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আমার এই কলিজার টুকরা সন্তান যেমন করে আমাকে মহাব্বত করেছে, কষ্ট করেছে, আমার প্রতি দায়িত্ব পালন করেছে, রব্বুল আলামিন আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। রব্বুল আলামিন তোমার কাছে দরখাস্ত, তুমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়ে জান্নাতের মধ্যে আমার সন্তানকে তোমার পয়গম্বর মূসার জালিস, মূসার সঙ্গী তুমি তাকে বানিয়ে দিও। আল্লাহু আকবার। এখন যুবক কয়, আপনিই বলেন এইটা কি কবুল হওয়ার মতো কোনো দোয়া? কোথায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমি এক সামান্য কসাই,
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মিয়া তুমি জানো না তোমার জন্য এমন এক জায়গা থেকে দোয়া করা হয়েছে যে জায়গা থেকে দোয়া করলে আল্লাহর কাছ থেকে কখনো খালি ফেরত আসে না। এর নাম হলো মা। আমার ভাইরা, আমরা সবাই মায়ের খেদমত করার জন্য প্রস্তুত আছি তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পিতা মাতার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে নেন। তাদের খেদমত করে, তাদের সেবা করে, তাদেরকে সন্তুষ্ট করে, আল্লাহকে সন্তুষ্ট করে আমাদের সবাইকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।